জানেন কি জগন্নাথ দেবের এই রূপের পেছনে কোন রহস্য লুকিয়ে আছে? জানেন, জগন্নাথ দেবের এই রূপ আদৌ সম্পূর্ণ নয়। কিন্তু কেন এই রূপ সম্পূর্ণ হয়নি, সেই কাহিনী জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন আগেকার কথা। তখন মালব রাজ্যের রাজা ছিলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। হঠাৎই একদিন তার রাজ্যে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন এবং তিনি তৎকালীন রাজা ইন্দ্রদ্যুম্নকে জানালেন সেই সময়ে পরম পুরুষ ভগবান শ্রীবিষ্ণু নীলমাধব রূপে সবর রাজ্যে সবরদের দ্বারা পূজিত হচ্ছেন। আর এমতাবস্থায় ভগবান শ্রীবিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন ব্যাকুল হয়ে পড়েন বিষ্ণু দর্শনে। অনেক ভাবনা চিন্তা করে নীলমাধবের খোঁজে তিনি রাজপুরোহিতের ভাই বিদ্যাপতিকে সবর রাজ্যে পাঠালেন। সবর রাজ্যে বেশ ঘটা করেই বরণ করা হয় বিদ্যাপতিকে এবং তার আতিথেয়তার সমস্ত দায়িত্ব দেওয়া হয় সবর রাজ্যের রাজকন্যা ললিতাকে। আর পরবর্তী কিছুদিনের মধ্যেই সবর রাজকন্যার মন জয় করে নেন বিদ্যাপতি। ধীরে ধীরে তাঁরা আরও কাছাকাছি চলে আসেন। আর এমতাবস্থায় একদিন রাজকন্যা ললিতার কাছে নীলমাধব দর্শনের অনুরোধ করে বসেন রাজপুরোহিতের ভাই বিদ্যাপতি। ললিতা জানতেন জঙ্গলের ভেতরের নীলমাধবের গুপ্ত মন্দিরে একমাত্র সবরদের প্রবেশের অনুমতি রয়েছে। এমনকি সবর ব্যতীত অন্য কোনো জাতির মানুষের সেই গুপ্ত মন্দিরের পথের অনুসন্ধান করাও রীতিমতো নিষিদ্ধ। অনেক ভেবে চিনতে শেষমেশ রাজকন্যা ভীষণ গোপনে বিদ্যাপতিকে চোখ বেঁধে মন্দিরের রাস্তায় নিয়ে চললেন সবর রাজকন্যা ললিতা। চতুর বিদ্যাপতি এই যাত্রা শুরুর আগেই নিজের কাছে লুকিয়ে কিছু সরিষা নিয়ে গেলেন এবং মন্দির অবধি সেই সরিষা তিনি ফেলতে ফেলতে গেলেন। নীলমাধব দর্শনের পর চোখ বন্ধ অবস্থাতেই ফিরে আসলেন বিদ্যাপতি। পরবর্তী কিছুদিনের মধ্যেই রাজপ্রাসাদ থেকে নীলমাধবের মন্দির অবধি পথ জুড়ে বিদ্যাপতির ছড়ানো সেই সরিষা থেকে জন্ম হয় সারি সারি সরিষা গাছের। আর সেই খবর পাওয়া মাত্রই সদল বলে সবর রাজ্যে পৌঁছলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। সরিষা গাছ অনুসরণ করে তাঁরা পৌঁছে গেলেন নীলমাধবের গুপ্ত মন্দিরে। সেখানে পৌঁছে গিয়ে রীতিমতো চমকে গেলেন রাজা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে দেখলেন মন্দিরটি শূন্য। বুঝলেন নীলমাধব অন্তর্হিত হয়েছেন। এমতাবস্থায় শ্রীবিষ্ণুর দর্শন না পেয়ে মর্মাহত হয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন সেই মুহূর্তেই প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তখনই সেখানে উপস্থিত হলেন দেবর্ষি নারদ। তিনি ইন্দ্রদ্যুম্নকে বললেন, একদিন এই স্থানে শ্রী বিষ্ণুর পুজো করার সৌভাগ্য হবে তার। অতএব এই রকম পদক্ষেপ নেওয়া রীতিমতো অর্থহীন। সেই দিন রাতে ভগবান শ্রী বিষ্ণু স্বপ্নাদেশে রাজা ইন্দ্রদ্যুম্নকে বলেন যে পুরীর সমুদ্রবক্ষে দারু ব্রহ্মরূপে অর্থাৎ বৃক্ষরূপে ভেসে আসবেন তিনি। পরদিন নির্দিষ্ট স্থান থেকে বৃক্ষরূপী ভগবান শ্রীবিষ্ণুকে পেয়ে গেলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। সোনার রথে করে শ্রীবিষ্ণুকে আনা হলো রাজপ্রাসাদে এবং সেই বৃক্ষ কেটে ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি তৈরির জন্য কারিগর নিয়োগ করলেন রাজা।
কিন্তু সকলেই অস্ত্রের দ্বারা সেই বৃক্ষ কাটতে প্রায় ব্যর্থ হলেন। তখন স্বয়ং বিশ্বকর্মা ছদ্মবেশে সেখানে এসে উপস্থিত হলেন এবং জানালেন যে তিনি ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি তৈরি করতে পারবেন, তবে শর্ত একটাই, 21 দিন ঘরের দরজা বন্ধ করে তিনি মূর্তি তৈরির কাজ করবেন, আর এমন সময় কেউ কোনোভাবেই ঘরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। রাজা রাজি হলেন এই শর্তে। বিশ্বকর্মাও মূর্তি তৈরির কাজ শুরু করলেন, কিন্তু কাজ শুরুর 14 দিন পর হঠাৎই কাঠের ঠুকঠাক শব্দ থেমে গেল। রানী গুন্ডিচা ভাবলেন, মূর্তি তৈরির কাজ বুঝি একেবারেই শেষ হয়েছে। কৌতূহলবশত তিনি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলেন না, বরং বন্ধ দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন তিনি। যথারীতি শর্তভঙ্গের জন্যে অদৃশ্য হয়ে গেলেন কারিগর বিশ্বকর্মা। রাজা এসে দেখলেন সেই মূর্তিটি অসম্পূর্ণ এবং বর্তমানে তা অদ্ভুত আকৃতি বিশিষ্ট। সেই রাতে স্বপ্নাদেশে ভগবান শ্রীবিষ্ণু তাকে জানান, যেহেতু রাজা ইন্দ্রদ্যুম্ন মন থেকে তার পুজো করতে চাইছেন, তাই এই অসম্পূর্ণ মূর্তি রূপেই তিনি তার পুজো নেবেন। আর সেই থেকেই আজও বছরের পর বছর ধরে এই অসম্পূর্ণ রূপেই পূজিত হয়ে আসছেন পুরীর জগন্নাথ দেব। আপনিও যদি আমার মতোই প্রভু জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে বলুন জয় জগন্নাথ। আর অন্তত একবার দর্শন করে আসতেই পারেন পুরীর জগন্নাথ দেবকে। তাহলে বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের মূর্তির কেন এই রূপ ধারণ করেছেন? প্রভু জগন্নাথ দেবের মূর্তি কেন অসম্পূর্ণ রয়ে গেছে? সেই আসল কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।